মৃত মানুষের কণ্ঠে কি আবারও যুদ্ধের ডাক দিতে পারে? ইতিহাস বলে না, কিন্তু ডিজিটাল যুগে সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক ঘটনা। একটি পোস্ট জুড়ে দেওয়া একটি ছবি আর কয়েকটি নতুন শব্দের নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স টুইটার এ একটি রহস্যময় পোস্ট সামনে আসে। পোস্টটি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর এই কারণে যে কয়েকদিন আগেই তার মৃত খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে, অথচ সেই অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং কয়েকটি ছোট কিন্তু ভয়ঙ্কর শব্দ। ফার্সি ভাষায় লেখা ছিল, খোররামশার মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্য। কারণ খোররামশার কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। খোররামশার ব্যালিস্টিক মিসাইল প্রায় 13 মিটার লম্বা। এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে এর। প্রায় 1800 কেজি ওজনের ইয়ারহেড বহন করতে পারে এই অস্ত্র। পোস্টে থাকা ছবিও ছিল একই ধরনের ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রতীকী বার্তা নয়, কারণ পোস্টটি আসার মাত্র একদিন আগেই ইসরায়েলে ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত বিন গাওয়ান এয়ারপোর্ট এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে খোররামশার 4 ধরনের মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 1 টন বিস্ফোরণ বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর থেকে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে। ওয়াশিংটনের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ঘোষিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের দাবি, কথিত অপারেশনে একটি ফিউরি আসলে বড় কোনো কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন, যদি খামেনি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে তার এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কেউ কেউ মনে করছেন ইরান বাহিনীর ভেতরে কোনো কট্টরপন্থী গোষ্ঠী এই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার অন্য বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয় এবং ভ্রান্তি তৈরি করার অস্ত্র হিসাবে। এর প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারেও এর প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলের বাজার বড় ধরনের অস্থিতিরতা তৈরি করতে পারে। ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিভিন্ন নৌপথে ইতিমধ্যে সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি ভারতের কিছু নৌগোষ্ঠী ব্যবহারের গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও সে তথ্য কখনো নিশ্চিত করা যায়নি। মারুফ হোসেন, 0.2।